মৌসুমের শুরুতেই প্রচণ্ড খরায় পড়ে যাচ্ছে হবিগঞ্জের চা বাগান। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, এর কি কারণ বলছে আবহাওয়া অফিস, আর ব্যবসা খাতে কি প্রভাব পড়তে পারে জানাবেন? ইস্যুকে আসলে এই এই যে আজকে মার্চ মাস, এই মার্চ এপ্রিল মাস মূলত আসলে চা মৌসুমের জন্য একটি ভালো একটি মৌসুম। মূলত চা বাগানগুলোতে নভেম্বর ডিসেম্বর থেকেই বৃষ্টির প্রয়োজন। তবে এই বছর কিন্তু আসলে গেল নভেম্বর ডিসেম্বর তো মানে গেছেই, এখন পর্যন্ত আসলে কোনো বৃষ্টির দেখা নেই, যে কারণে আসলে হবিগঞ্জের চা বাগানগুলো, হবিগঞ্জের যে 24টি চা বাগান, সেই চা বাগানগুলো আসলে চা বাগানগুলো বিবর্ণ অবস্থা। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে আসলে কি এখন এই পুরো বাগান জুড়ে সবুজ কুড়িতে ভরে থাকার কথা ছিল, কিন্তু সেই বাগানগুলো এখন অনেকটা মরে যাওয়ার অবস্থা। আমি কথা বলেছিলাম বাগান কর্তৃপক্ষের সাথে, তারা যেটি আমাকে জানিয়েছেন যে চলতি মৌসুমে সারা দেশে চা বাগানগুলিতে 9,30,00,000 কেজি চা উত্তোলনের যেই চা উত্তোলনের ধরা হয়েছিল। তবে এবছর কিন্তু আসলে এই উৎপাদন লক্ষ্যমাত্রা আসলে পূরণ করতে অনেকটাই ব্যাগ পেতে হবে, কারণ চলতি 3 মাসে যেই চা বাগানগুলো অন্য গত বছরের তুলনায় এবছর এই মার্চ মাস পর্যন্ত আসলে প্রায় 80%-এরও কম চা উত্তোলন হয়েছে, যে কারণে আসলে তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করা হবে না, সম্ভব হবে না। এর পাশাপাশি যদি আপনাকে বলি যে এখন বর্তমান অবস্থায় কিন্তু আসলে এই সময়টাতে শ্রমিকরাও কিন্তু প্রতি জন শ্রমিক 40 কেজি 50 কেজি চা উত্তোলন করতে পারতেন, তারা বাড়তি একটি মজুরিও পেতেন। কিন্তু এই চা না আসার চা পাতা না থাকার কারণে বা আসার কারণে তারাও কিন্তু আসলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। আর যদি একটু আপনাকে একটু ফ্যাক্টরির কথাগুলো বলি, এই ফ্যাক্টরিগুলোতে আসলে ফ্যাক্টরির মালিকরাও কিন্তু আসলে এখন বর্তমানে বাগান মালিকরাও কিন্তু আসলে লোকসানের মুখে, কারণ অন্যান্য বছর এই সময়টাতে প্রতিদিনই আসলে তাদের যেই ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে চা উৎপাদন করা হতো, কিন্তু এবছর আসলে সেটি সম্ভব হচ্ছে না। পাশাপাশি তারা যেই অল্প অল্প পরিমাণ যেই শ্রমিকরা চা উত্তোলন করে ফ্যাক্টরিতে নিয়ে যান, তারা 2 দিন বা 3 দিনের সেই পাতাগুলো একসঙ্গে করে ফ্যাক্টরি চালু করে তারা চা উৎপাদন করেন, যার কারণে আসলে অনেক পাতা আসলে নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি যেটি বাগান কর্তৃপক্ষ, যেটি মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে এই চা শিল্পটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় হওয়ায় তারা যে সেচ ব্যবস্থা বা অন্যান্য যে সুযোগ সুবিধা, সেটি আসলে অনেকটা ব্যয়বহুল হওয়ার কারণে আসলে কৃত্রিম পদ্ধতিতে যেই সেচের ব্যবস্থা, সেটি করা সম্ভব হচ্ছে না। তারা বলছেন যে যদি এই চা বাগানকে কৃষি আওতামুক্ত করা হয়, কৃষি মন্ত্রণালয় আওতাভুক্ত করা হয়, তাহলে আসলে তাদের যেই লোনের যে সুবিধা, সেটা আসলে অনেকটা সহজ হবে এবং এই চা শিল্প অনেকটা টিকিয়ে রাখতে এইটি একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই ছিল আসলে ইশিকা আমার কাছে হবিগঞ্জ থেকে চা বাগানের সবশেষ অবস্থা। 20 থেকে 25% চা গাছ ইতিমধ্যেই পুড়ে গেছে। দিন যত যাচ্ছে এই চা গাছগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ মৌলভীবাজারে বৃষ্টিপাত হয় নাই। বৃষ্টির অভাবে অর্থাৎ পানির অভাবে চা গাছগুলা অনেকগুলাই মরে গেছে, চায়ের গুঁড়া একদম বেটে চৌচির হয়ে গেছে এবং চা গাছগুলা এখন যে সময় অর্থাৎ সবুজ বর্ণ ধারণ করার কথা, কিন্তু সবুজ বর্ণ ধারণ করার পরিবর্তিতে চা গাছ পুড়ে ধূসর বর্ণ ধারণ করছে। এই সময়ে চা গাছের থেকে চা পাতা উত্তোলনের সময় গত বছর এই সময়ে বিভিন্ন চা শ্রমিকরা প্রতিদিন 15 থেকে 30 কেজি পর্যন্ত চা পাতা উত্তোলন করতে পেরেছিলেন। এই সময়ে এখন প্রায় প্রতিদিন 2 কেজিও চা পাতা সংগ্রহ করতে পারতেছেন না বলে জানিয়েছেন চা শ্রমিকরা। অর্থাৎ চা বাগানের যে প্রচণ্ড খরার কারণে চা গাছগুলো পুড়ে যাওয়ায় চা পাতা নতুন পাতা অর্থাৎ 2টি পাতা একটি কুড়ি গজাচ্ছে না। কথা বলেছিলাম চা বাগান মালিকদের সাথে, তারা বলছেন যে এই সময়ে প্রচণ্ড খরার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছে, চা পাতা উত্তোলন করার চেয়ে তারা চা গাছ রক্ষার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন বাগানে যান্ত্রিক উপায়ে সেচ দেওয়া হলেও সেটাও কার্যকর হচ্ছে না। তবে অধিকাংশ বাগানে যান্ত্রিক উপায়ে সেচ দেওয়ার ব্যবস্থা না থাকায় নারী শ্রমিকরা তাদের আয় রোজগারের বৃদ্ধির জন্য তাদের শ্রমে ঘামে ছড়া থেকে পানি এনে কলসি দিয়ে তারা চা গাছের গুঁড়া ডালছেন। কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সাথে, তারা বলেছেন যে গত বছর মার্চ মাসে অর্থাৎ 2024 সালের মার্চ মাসেই শুধু বৃষ্টিপাত হয়েছিল 46 মিলিমিটার। এই বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 6 মিলিমিটার। এই অবস্থায় রক্ষার জন্য
চা বাগান কর্তৃপক্ষ সরকারে ভর্তুকি দাবি করেছেন সেচ ব্যবস্থা সরঞ্জামি ক্রয় করার জন্য। এই হচ্ছে মৌলভীবাজারের চা শিল্প নিয়ে সর্বশেষ।